গুড মর্নিং সবাইকে। একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো এটা ছিল গত সোমবারের ব্লগ, আর এখানে দেখতেই পাচ্ছ আমি আরও বাজার করে ফিরছি। তো এই হররিতলায় মানে আমাদের বাড়ির এখানে বাজার বসে। তো সকালবেলা প্রচুর টাটকা সবজি বসেছিল, আমরা তাই ভাবলাম একটুখানি বাজার করে নিই। তো কিছু মাছ আর কিছু শাক সবজি কিনে নিয়েছিলাম। তারপরে বাড়ি আসতে আসতে একটু বেলাই হয়ে গিয়েছিল। এখন শীতের সকালটা খুবই ছোট আর সন্ধেটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যে দিনটা শুরু করতে হয় অনেক সকাল থেকেই। বাট আমাদের ঘুমই ভাঙে অনেক দেরিতে, কারণ আমরা দুজনেই শিফটিংয়ে ডিউটি করি। তো সেই জন্যে আমাদের ঘুমের ঠিকঠাক টাইম মেনটেন হয় না। যাই হোক, বাড়িতে ফিরে আমরা যেহেতু দুজনেই ছুটি ছিল সেই দিনকে, মানে ওর বাড়িতেই অফিস ছিল আর আমার ছুটি ছিল, তো সেই জন্যে সকালবেলা মানে আমি শাক কিনে নিয়ে এসে আর কি রান্নাটা তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছিলাম। শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ শাকে প্রচুর বালি থাকে। তোমরা যারা লাল শাক রান্না করো তারা জেনেই থাকবে। আর মাছের গায়ে আঁশ থাকে বলে মাছগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। যদিও এগুলো বিয়ের আগে সবই মাকে করতে দেখেছি, বাট নিজে এখন করতে গিয়ে দেখছি অনেক খাটনির কাজ। না না, খাটনি তো সব কাজেই আছে, বাট হাসি মুখে সব কাজ করলে কিন্তু কাজগুলো খুব সুন্দর ভালোভাবেই হয়ে যায়। তো যাই হোক, কাজগুলো আমি মানে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। তারপরে এখানে মাছগুলো দেখছো ভাজতে দিয়ে দিয়েছি। তার আগে তেলটা কড়ায় গরম করে নিয়েছি। আর ভাবছিলাম যে রাত্রিবেলাও কি কি রান্না করা যায়, কারণ পরের দিন যেহেতু সকালে ডিউটি আছে। তো সেই জন্যে একটা ফ্রিজে ফুলকপি ছিল, তো ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করে মানে করবো সেটাই ভাবছিলাম। আর মাছের ঝোলটা করেছিলাম। সকালে যে মাছগুলো ভেজে নিচ্ছি ওই মাছের ঝোলটাই বেশি করে করে নিয়েছিলাম। আর ব্লগে কি বলেছিলাম বা কি করছিলাম এই মুহূর্তে মনে নেই, তো তোমাদের সাথে শেয়ার করার জন্যেই এই এত কিছু তোমাদেরকে দেখালাম। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করছি ভালোই লাগবে। তারপরে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। তো মা অনেক কিছুই রান্না করেছিল, পুঁই মিটুলি চিংড়ি দিয়ে তরকারি আর মাছের ঝোল অনেক কিছু রান্না করেছিল। তারপরে বিকেলে উঠে বাবা এখানে টিভি দেখছিল, আর মা বানিয়ে দিয়েছিল পেঁয়াজি, তার সাথে ছিল মুড়ি। তো গরম গরম পেঁয়াজির সাথে মুড়ি শীতের দিনে বেশ ভালোই লাগে। তারপরে রাত্রিবেলা এখানে চলে এসেছিলাম, আর রাত্রি ডিনারে বানিয়ে নিচ্ছিলাম বেগুন পোড়া, মানে রাত্রের জন্যে। আর বানিয়ে নিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে তরকারি। আর ওদিকে দেখছো দুধ ফুটছে, সেটা কিন্তু পায়েসের জন্যে, মানে পায়েসও বানিয়েছিলাম, অনেক দিন পায়েস বানানো হয়নি। তো এত কিছু বানিয়েছিলাম। আর এই যে সেই মাছের ঝোল, যেটা সকালবেলা ভেজে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। তো সেই দিনকে দুপুরবেলা ওইখানেই মানে ওই আমার বাড়িতেই লাঞ্চ করেছিলাম আর কি, বাপের বাড়িতে। আর রাত্রিবেলা কি করব বুঝতে পারছিলাম না। এই আধখানা বেগুন সেটাকে পুড়িয়ে নিয়ে ধনেপাতা লঙ্কা দিয়ে ভালো করে আর কি পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর আমার বর বেগুন পোড়াটা খুব একটা পছন্দ করে না, তো ওর জন্যে ছিল বোনের বানানো পনিরের একটা তরকারি, ঠিক আছে, মানে পালং পনির। তো এই সবগুলোই আমরা সেদিনকে ডিনারে খেয়েছিলাম। তো আমি পায়েসটা বানিয়ে নিই, আর কালকে থেকে আবার ডেলি ডিউটিতে যেতে হবে, কারণ 2-3 দিন ছুটি ছিল। আর গায়ে স্টোলটা দিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ আমাদের এখানে 16 টেম্পারেচার। আর কার কোথায় কীরকম টেম্পারেচার তোমরা অবশ্যই জানিও। আর খাওয়া দাওয়া করে আর কিছুই করবো না। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা কিন্তু কন্টিনিউ হবে। হ্যাঁ, তো কালকেও আবার কি করব তোমরা সেটাও দেখতে পাবে। হ্যালো গাইস, তো ব্লগটা আজকে এখন শুরু করছি। মানে কালকে তো বলেইছিলাম কন্টিনিউ হবে, এটা শেষ হবে না। আর এখন আমি বসিয়ে দিয়েছি তরকারি। তো তরকারি তো সবাই বসায়, বাট আমি ব্লগটা কন্টিনিউ করবো বলে কি বলবো বুঝতে পারছি না, তো এটাই বলে শুরু করলাম। তো এখন আমি তরকারিটা করব। আর যেগুলো করবো সেটা হচ্ছে আজকে তোমাদের দাদাকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ বলতে ওকে হালকা বলে রেখেছি, কারণ কি বলতো মানে বলে না রাখলে ও আবার যদি বাইরে কিছু খেয়ে নেয় তখন পেটটা মানে ভর্তি হয়ে যাবে। তো ওকে আমি বললাম যে একটা জিনিস বানাবো, সেটা কি বানাবো সে তোমাদেরকে দেখিয়ে দেবো, এখন তোমার ব্লগে দেখতেই পাবে। সো ওটা বানাবো, আর ওকে বলেছি তুমি কিছু বাইরে খাবে। তো তোমরা কি গেস করতে পারছো? কে কে গেস করতে পারছো আমাকে কমেন্ট করে জানাও। আজকে বানাতে চলেছে পোলাও আর মাংস, ঠিক আছে, অনেকদিন বাদে বানাবো। সো ওকে আমি বলেছি তুমি কিন্তু বাইরে কিছু খাবে না, তো বলেছে ঠিক আছে খাবো না। বইয়ের আবদার তো রাখতেই হবে। সো এখন আপাতত আমি বড়িগুলোকে ভেজে নেবো, ঠিক আছে। কিছুটা করতে করতে তোমাদেরকে দেখাবো আমি
সবটা তো তোমাদের সাথে শেয়ার করা পসিবল হয় না। আর মাছের ঝোলে বড়ি খেতে দিয়ে আমার কর্তা মশাই কিন্তু ভালোই বাড়ে, ঠিক আছে? মানে আমি রান্নাটা করতে করতেই তোমাদের সাথে কথা বলছি, বাকিটা তোমরা দেখতেই থাকো। যে রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বসাতে বসাতে এখন খেয়ে নেব হচ্ছে চা, যেটা আমার সন্ধ্যেবেলার খুব একটা প্রয়োজনীয় জিনিস। তো আমি করে নিয়েছি, আমি জিনিস থেকে একটা চিকেন প্যাটিস নিয়ে এসেছিলাম, আর এখানে ট্রাভেল কেক দুটো আর কুলচি না, এই দুটো নিয়ে এসেছি। আর এগুলোই আর কি এখন খেয়ে নেব। আর মাছের ঝোল হয়ে গেছে, কাটাকুটি করতে বসে গিয়েছি। শুধু তো রান্নাটা দেখালে হবে না, রান্নার জন্য যে পরিশ্রম লাগে সেটাও যে করি, সেটাও তোমাদের কাছে প্রমাণ থাকা দরকার। নাহলে তো তোমরা অনেকেই ভাববে যে সব কিছু কীভাবে এত ইজিলি হয়ে যায়। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে সবটা নিজেকেই করতে হয়। আর এখানে যে দেখছো সব কিছু করছি, তো ইচ্ছা আছে আগে আমি সবটা কেটে কুটে নিই, দেন হচ্ছে ইয়ে করবো। আজকে রাতে পোলাও হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ওকে রাত্রিবেলা মানে সকালবেলা, যেহেতু রাতে পোলাও খাবে সেই জন্য সকালবেলা আর পোলাওটা দেবো না। সেই জন্য আমি কি করেছি মাছের ঝোলটা করে নিয়েছি, আর বাঁধাকপি দিয়ে একটা ভালো তরকারি করব, যেটা ওকে দেবো। এখানে র চিকেনটা রয়েছে, আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর এখানে শিমও কেটে নিয়েছি। শিমটা দিয়েও মাংসের সাথে করবো না, তো আর বাঁধাকপি এই যে দেখতেই পাচ্ছ কেটে। যেটা করবো, মাছের ঝোলটা তো হয়ে গেছে, দেখালামই সেটা। তো এখন যেটা করবো সেটা হচ্ছে মাংসটা করে নেবো। আর পোলাওয়ের জন্য ওখানে ভাত আমি শুকোতে দিয়েছি, মানে শুকোতে দিয়েছি বলতে ড্রাই করতে দিয়েছি পাতি কথায়। তো সেটা হয়ে গেলে দেন হচ্ছে এখানে করবো আমি পোলাওটা, কারণ পোলাওয়ের জলটা শুকালে ওর মধ্যে ঘি মেশাবো। তো অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, বাট রান্না দুটো খুবই ভালোই হয়েছিল। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। সবাই ভীষণ ভালো থেকো আর পজিটিভ থেকো। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।